দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সবজির দাম বেড়েছিল এবং তারপর বিভিন্ন সবজির দামই বেড়েছে। বিশেষ করে যে সমস্ত সবজি মানে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছিল ওই সমস্ত এলাকার উৎপাদিত সবজিগুলোর দামই বেড়েছে। এ বিষয়ে জানবো, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মীর সাথে শুরুতে যুক্ত হবো। আব্দুল্লাল মাহমুদ আছেন। আব্দুল্লাল মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাইব ব্রাহ্মণবাড়িয়াতে সবজির দাম কেমন? জি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার যে পাইকারি সবজি বাজার রয়েছে, কাউতলী সবজি বাজারে। আমরা এই বাজারে ঘুরে দেখেছি যেটি বাজারের ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বললেন যে গত এক সপ্তাহ যাবৎ কিন্তু সব ধরনের সবজির দর 10 টাকা থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে মূলত এই ধরনের এই দরটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু গত 2 দিন যাবৎ গতকাল থেকে কিন্তু এই সবজির দামগুলো প্রতি কেজি 10 টাকা থেকে 20 টাকা আবার কমতির দিকে। তবে এখন পর্যন্ত যেই বাজারের বর্তমান যে পরিস্থিতি, মোটামুটি কমতির দিকেই বর্তমানে বলা চলে। আজকের যেই বাজার পরিস্থিতি, আমরা ব্যবসায়ীদের সাথে যেটি কথা বলেছি, গত কাল বিকেল থেকেই মূলত এই বাজারের দর সেটি কিন্তু কমতির দিকে রয়েছে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়ির চিত্র আমরা জানাচ্ছিলাম এবং আমরা এবারে একটু নারায়ণগঞ্জে চলে যেতে চাই। সেখানে রাজু আছেন আমাদের সাথে। রাজুর কাছ থেকে জানতে চাইবো, বিভিন্ন সবজির বাজার পরিস্থিতি জানছিলাম। আমি দেখতে পাচ্ছি যে ডিমের বাজারে রয়েছেন। বৃষ্টির কারণে ডিমের দামের হেরফের হলো কিনা জানাবেন। রঞ্জু, ধন্যবাদ আপনাকে। মূলত শুধু ডিমের দাম না, যদি আমার নারায়ণগঞ্জের কথা বলতে হয় তাহলে প্রত্যেকটি জিনিসপত্রের দাম আমি লক্ষ্য করেছি যে কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে এবং ডিমের দামও কিছুটা বৃদ্ধি রয়েছে, এমনটাই জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আজ সকাল থেকেও আসলে মুষলধারে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার চাপ নেই একবারে বললেই চলে। ব্যবসায়ীরা আমাদের যেমনটা জানিয়েছেন যে মূলত গত 2 সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার কারণে প্রত্যেকটি জিনিসপত্রের সরবরাহ কিছুটা কম রয়েছে, এর ফলে জিনিসপত্রের দাম যেমন কিছুটা বেড়েছে, একই সঙ্গে ক্রেতার চাপ অনেকটাই আসলে কম। এর ফলে তাদের আসলে ব্যবসায়ীদেরও এখন দুরবস্থা চলছে, এমনটাই তারা জানিয়েছেন। এর দিকে পাশাপাশি আমরা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে অন্যান্য সময় যেসব জিনিসপত্রের দাম কিছুটা কম থাকলেও এখন কয়েকদিন ধরে তারা খুব বেশি পাচ্ছে, এর ফলে তাদেরও আসলে এক ধরনের চরম ভোগান্তির মধ্যে পড়তেছে। তবে ব্যবসায়ীরা আশা করছেন যদি শাকসবজি থেকে শুরু করে রাজু, বুঝতে পেরেছি আসলে বৃষ্টির কারণে বিভিন্ন জিনিসেরই দাম বেড়েছে। সেই ক্ষেত্রে ডিম এবং সবজি সবকিছুর উপরে প্রভাব পড়েছে।